নমস্কার বন্ধুরা, মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শোল মাছের কালিয়া। গরম ভাতের সাথে শোল মাছের কালিয়া খেতে দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, আমি কি করে আজ শোল মাছের কালিয়া রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন, এখানে আমি একটি শোল মাছ নিয়েছি। শোল মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শোল মাছের পিসগুলোর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, যাতে মাছের মধ্যে লবণ আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার লবণ আর হলুদটা ভালোভাবে দেখুন শোল মাছের পিসগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা শোল মাছের কালিয়া তো অনেক খেয়েছেন, একবার এইভাবে শোল মাছের কালিয়া বানিয়ে দেখুন। সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় খেতে। লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় খেতে। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো ভেজে নেব। প্রথমে শোল মাছের মাথাটা তেলেতে ভেজে নিচ্ছি। শোল মাছ কিন্তু তেলেতে খুব একটা ফাটে না, তাই শোল মাছ ভাজতে খুব একটা অসুবিধাও হয় না। রুই কাতলা মাছ খেতে যখন আর ভালো লাগে না, তখন এইভাবে একবার শোল মাছের কালিয়া বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। শোল মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে একে একে সমস্ত শোল মাছের পিসগুলোই ভেজে নেব। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে, যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি রেসিপিটি খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও রেসিপিটি শেয়ার করতে পারেন। দেখুন, এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো এইভাবেই শোল মাছগুলো ভেজে নিচ্ছি। তবে শোল মাছগুলো বেশি ভাজার দরকার নেই, সামান্য একদিকটা হয়ে গেলেই অপর পিঠটা উল্টে দিয়েছি। দেখুন, খুব বেশি কিন্তু শোল মাছগুলো ভেজে নিলে কালিয়ার যে মশলাটা, সেই মশলাটা কিন্তু শোল মাছের মধ্যে ঢুকবে না। তো সেই জন্য হালকা করেই শোল মাছগুলো আপনারা ভেজে নেবেন। দেখুন, সমস্ত শোল মাছই ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটি শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, আর দিয়ে দিলাম 5 থেকে 4 কোয়া রসুন। রসুনটা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। সব কিছু মশলা এবার ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি। মশলাটি কষাতে কষাতে দিয়ে দিলাম 4টি কাঁচা লঙ্কা। ঝালটি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন, মশলাটি থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটির মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নাটির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, গ্রেভিটি ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে শোল মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। গ্রেভির কালারটা কতটা সুন্দর এসেছে, তাই না? এই শোল মাছের কালিয়া দিয়েই 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় শোল মাছের কালিয়া। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে আমি এই শোল মাছের কালিয়াটি বানাচ্ছি। সমস্ত শোল মাছের পিস দিয়ে দেওয়ার পর
2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে শোল মাছের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায়। শোল মাছের কালিয়া একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন, তাহলে এর টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। শোল মাছের কালিয়া একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো আজকে শোল মাছের কালিয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।